নমস্কার, আমি অনির্বাণ সেন চৌধুরী। নিউজ জেন বাংলায় আপনাদেরকে স্বাগত। স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কম, জরিমানা নিয়ে বিতর্কের মুখে পটাশপুরের স্কুল। দেখাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। স্কুল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কম, জরিমানা নিয়ে বিতর্কের মুখে পটাশপুরের স্কুল। স্কুলমুখী করার জন্য জরিমানা দাবি প্রধান শিক্ষকের। একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কম, তাদেরকে জরিমানার স্বরূপ 150 টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর শান্তি সুধা ইনস্টিটিউশন স্কুলের ঘটনা, কিন্তু সিদ্ধান্তে বিতর্কের মুখে স্কুল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের বেশ কিছু পরীক্ষার্থীর কাছ থেকে 150 টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। কাউকে দেওয়া হচ্ছে রসিদ, কাউকে দেওয়া হচ্ছে না রসিদ, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। বলছি তোদের কত টাকা নিয়েছে? 150 টাকা। মানে কিসের জন্য নিয়েছে বলছে? এই পার্সেন্টেজ কমে পার্সেন্টেজ, নাহলে অ্যাডমিট দিবে না। কে নন্দদার কাছে গেছিল? টাকা নেওয়ার জন্য রসিদ দিয়েছে? আমাদের কে দিচ্ছে? ভোকেশনালের চন্দন মাইতি। চন্দন মাইতি। আচ্ছা, টাকা নেওয়ার জন্য কোনো রসিদ দেয়নি? না, কি বলছে? বলছে যে স্কুল কম আসার জন্য ফাইন। ফাইন, কিন্তু টাকাটা নিচ্ছে, কোনো রসিদ দেয়নি। না, তোর নাম কি? মিলন দ্বারা 11 পড়িস। বাবু তোর নাম? প্রদীপ কুমার সাহেব। কি তোরা টাকা দিসনি আজকে? না, টাকা না দেওয়ার জন্য কি বলছে? টাকা না দিলে পরীক্ষায় বসতে দেবে না। পরীক্ষা বসতে বলছে যে আজকে যে গেছিলিস কি দিল? আমরা টাকা দেইনি। টাকা দিসনি? না, পরীক্ষার দিন আসবো, যদি বসতে দেয় ভালো, না হলে পালিয়ে যাবো ভাই। কোথায় যাবি? বাবু তোর নাম কি? রাজাপীঠ। হ্যাঁ, রাজাপীঠ। তোদের কিসের জন্য টাকা নিচ্ছে? স্কুল অ্যাকশনের জন্য। স্কুল অ্যাবসেন্টের জন্য? কি স্কুল অ্যাবসেন্টের জন্য টাকা নিচ্ছে, রসিদ দেয়নি কোনো? না, কিছু দেয়নি। কি বলছে কি? বলছে যে 75% পেজে না থাকলে টাকা দিতে হবে 150 টাকা। এটা কি এই বছর নতুন হচ্ছে? এই বছর স্টার্ট। হ্যাঁ? 11-12 এর জন্য। এই বছর জন্য? হ্যাঁ। কোনো বছর নেয়নি এরকম? না, কি বলছে টাকাটা কি হবে কাজে? সেটা আমাদের কেন বলবে? কি হবে? কে নিচ্ছে কে টাকা? হেডমাস্টার? হ্যাঁ। স্যার আপনার নাম? বিকাশ বেরা। এটা অভিযোগ করছে আপনি আপনাদের স্কুল থেকে নাকি ছাত্র অ্যাবসেন্ট হলে পয়সা নেওয়া হচ্ছে 150 টাকা করে। এই অভিযোগটা সত্যি? না, আমরা সেটা নয়, আমরা চাইছি যে ছেলে স্কুলে আসুক, যারজন গার্ডিয়ান, যাতে আমাদের মিটিং ডেকেছি, গার্ডিয়ান মিটিং, মাস্টার গার্ডিয়ান কেউ আসেনি, তাহলে আমরা মানে আমরা দায়িত্ব নিতে পারছি না। ছাত্রছাত্রীদের বারবার বলেছি যে তোমরা স্কুলে এসো, স্কুলে আসে না, বুঝছে? এবার আমাদের তাকে তো কোনো একটা পথে স্কুলে আনতে হবে তাকে। চারজন তাদেরকে বলছি তোমার স্কুলে সব টাকা দরকার নেই, ফাইন দরকার নেই, আমাদের স্কুলে তোমরা এসো। মাস্টাররা বসে বসে বাড়ি যাচ্ছে, ক্লাস হচ্ছে না, তাহলে আমি কি কোথায় যাবো? না, এর জন্য কি 150 টাকা নিচ্ছেন? ওই জন্য জাস্ট গার্ডিয়ানকে চাপ দিচ্ছি যাতে বাড়ি না আসে, আমাদের পৌঁছাক, যাতে ছাত্ররা কেন তারা স্কুলে আসছে না। আমাদের টাকা না উদ্দেশ্য একদম নয়। না, নিচ্ছেন তো, টাকাটা নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি বলতে কি, যে যেহেতু তোমরা কারো দাও, 150 টাকা দাও, ফাইন দাও। রসিদ দিচ্ছেন? রসিদ কোথায়? এমনি না হচ্ছে, রসিদ কি হবে? রসিদটা দিলে করে হয়তো সবাই বুঝতে পারবে। রসিদ বলতে এটা তো আর কোথাও জমা দেওয়া তো প্রবলেম নেই, বাচ্চাকে জাস্ট হুঁশিয়ার করানো হচ্ছে যে তুমি স্কুলে আসো, স্কুলে ক্লাস করো। এই বছর কি এই নিয়মটা করছেন? এই সাল করতে হয়েছে আমাকে। এর আগে অন্যান্য স্কুল নিচ্ছে, কিন্তু আমি এত নিয়েছিলাম না 5 বছর ধরে, কি বাধ্য হচ্ছে, আমরা এমসি আলোচনা করে বাধ্য হয়েছি। তাহলে এটা স্কুলমুখী করার জন্য? হ্যাঁ, স্কুলমুখী হওয়া চেয়েছি। বাচ্চা স্কুলে আসো, আমার টাকা দরকার নেই, বাচ্চারা স্কুলে আসো। তার জন্য এই হ্যাঁ, পেমেন্ট থাকবে, আমরা একটা আনবো না, কেন 70% উপরে কম থাকলে আমরা 60ও ছেড়ে দিচ্ছি। আমরা বাচ্চারা স্কুলে আসুক, মানে ঘর থেকে বেরিয়ে আসে, বাইরে চলে যায় ঘুরতে, ক্লাসে আসে না, তাহলে আমরা তো কোথায় যাবো? বলছে যে 150 টাকা করে, আপনারা যেটা বলছেন যে স্কুল অ্যাবসেন্টের জন্য 150 টাকা করে নিয়ে জিজ্ঞেস করলেন, এই 150 টাকাটা কি ব্যাপারটা কি? 150 টাকার ব্যাপারটা হচ্ছে, এটা যদিও সরকারি নির্দেশিকা আছে কিনা জানি না, তবে অনেক স্কুলেই আমরা খবর নিয়ে জেনেছি যে এটা একটা পানিশমেন্ট বা এটা একটা দৃষ্টান্ত, যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, যাতে স্কুলমুখী হয়। এবং গার্ডিয়ানের কাছে একটা শিক্ষক বলছে যে স্কুলমুখী হওয়ার জন্য 150 টাকা নিচ্ছে। এটা ঠিক সেরকম নয়, যদিও তবু স্কুলমুখী হওয়ার জন্য এটা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে একটা পানিশমেন্ট। এটা একটা পানিশমেন্ট, মানে ন্যূনতম একটা জরিমানা। কি চোখে দেখছেন আপনি? এই পানিশমেন্টটা অবশ্যই হওয়া উচিত নয়, কারণ এটা গার্ডিয়ান হিসাবে আমি এটা মনে করি যে পানিশমেন্টের ব্যাপারটা যদি থাকে, তাহলে এটা প্রথাগতভাবে পরবর্তীকালেও সেটা স্টুডেন্ট ভাববে যে ঠিক আছে, আজকে 11-এ আমি এই পানিশমেন্ট দিলাম বা এই জরিমানাটা দিলাম, কিন্তু 12-এ এসে আমি যদি এরকম ভাবে জরিমানা দিয়ে দিই, তাহলে আমরা
বৈতরণী পার হয়ে যাব, কিন্তু এই ট্র্যাডিশনটা একেবারেই ঠিক নয়। আমি বলবো গার্ডিয়ান এবং শিক্ষক সঙ্গে আমার হেডমাস্টার মহাশয় আছেন, আমরা সবাই কোঅপারেট করব যাতে প্রত্যেকটা স্টুডেন্টকে স্কুলমুখী করানো যায়। এই যে টাকাটা যেটা বললো প্রধান শিক্ষক যেটা জানালেন যে স্কুলমুখী করার জন্য মূল উদ্দেশ্য এই টাকাটা নেওয়া, যাতে গার্ডিয়ানরাও সচেতন হবে। গার্ডিয়ান হিসেবে আপনি কি বলতে চাইছেন যে সত্যি কি তাহলে টাকা নিলে উপকার হবে ছাত্রদের মধ্যে? টাকা নিলে এর কোনো সমাধান নেই, অ্যাকচুয়ালি সচেতনতাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অতএব প্রত্যেককে সচেতন হতে হবে। এবং ঠিক আছে, যেভাবে আমার হেডমাস্টার মশাই গার্ডিয়ানদের উপরে চাপ দিচ্ছে, অবশ্যই গার্ডিয়ান সেখানেও সচেতন হবে যাতে স্টুডেন্টরা কোনোভাবে কোনো রুলস না ব্রেক করে এবং স্কুলমুখী হয় এবং অ্যাটেন্ডেন্সের দিকটা ঠিকঠাক থাকে এবং পড়াশোনার বিষয়টা ঠিকঠাকভাবে। এবং তার সঙ্গে একটা কথাই আমি হেডমাস্টার মহাশয় বা প্রত্যেকটা স্কুলকেই আমি এটা বলবো যে যেভাবে রেগুলারলি মানে যেরকম ক্লাস করাটাও জরুরি, প্রত্যেকটা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করব একবারে নিয়ম মাফিক রুটিন মাফিক যাতে ওনারাও দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেন এবং সঠিকভাবে শিক্ষাদান করেন প্রত্যেকটা স্টুডেন্ট। এই যে 150 টাকা নিচ্ছে, এই 150 টাকা নেওয়ার জন্য কোনো রসিদ দিচ্ছে? রসিদের কথাটা আমরা বলছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা যেটা আমরা বুঝলাম যে যেহেতু এটা নোটিশ আকারে দেওয়া হয়নি, তার কোনো রসিদ অ্যাকচুয়ালি হচ্ছে না। এটা কোন ফান্ড জানি না, তবু স্যারকে আমরা বললাম যে এটা কিন্তু এইভাবে টাকাটা নেওয়াটা মনে হয় ঠিক নয়, তবে এটাও আপনারা দৃষ্টি দেন যাতে। তাই আপনারা আজকে কি দিলেন? হ্যাঁ, এই বিষয়টা তো আমাদের কাছে অজানা ছিল, এটা টোটালি ধোঁয়াশা ব্যাপার ছিল। আজকে হেডমাস্টার মশাইয়ের কাছে এসে আমরা কিন্তু বিষয়টা পরিষ্কার হলাম। নাম জানিয়েছি পরবর্তী। নাম সুদীপ দাস অধিকারী।